এই গফুর কিসে কি সমস্যা তোমার? হ্যাঁ সমস্যা আমার দমক দেন কে? পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছি তো, পাগল হয়ে গেছি। কাঁদতে ইচ্ছা করতেছে, বুকটা ফেটে যেতেছে আপনার লেগা, ব্যাধ পোলার লাগা। বাপের মনে কষ্ট দেন, মায়ের মনে কষ্ট দেন, ছোট্ট ভাইটারে কষ্ট দেন। রাত 2টার সময় হারা মনের কষ্টে বাড়াই দেয় বাড়ি থেকে। কে আরে পড়াই নাই, ক্লাস 1-এ পড়াই নাই। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, যে মায়ের পায়ের নিচে আপনার বেশ, হে মারে কষ্ট দেন কোন আক্কেলে? বাপরে কষ্ট দেন, ছোট ভাইটারে কষ্ট দেন। হ্যাঁ মুখটা দেখে আমার মুখটা ফাইটে গেছে। ধমক দিয়ে শান্তি লাগছে, আমার শান্তি পাইছি। গানগা মালিক করে আমার চাকরি খান, কোনো অসুবিধা নাই। থাপ্পড় মারবে, মারেন থাপ্পড়, থাপ্পড় মারে শান্তি না হলে জুতো মারেন। শান্তি হয়েছ গানগা যান। মজা হয়েছে হোটেলে খাতে খাতে ব্যাটার অবস্থা পুরো খারাপ। এখন মনে হচ্ছে মারাতে খাইতেছি, আহ কি মজা খাতেছে। মেলা দিন পর টিপটি করে ভাত খেতেছি। বাবা খাও, ওমা খাও। ওরা আর একটু মাংস দাও। আপনার রিটায়ারমেন্টের টাকা সবই সাওয়ালেকে দিলেন, আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সাওয়ালে দিলেন। এটা কি আপনার সাওয়াল মনে রাখবো? শেষ পর্যন্ত বাড়িটাও দিয়ে দিবা? আমাকে পুরো 1 বছর স্যার বিনা বেতনে পড়িয়েছিলেন স্যার। এমন ভালো আমাকে অঙ্ক শিখিয়েছিলেন যে আমি এসএসসিতে A+ পেয়েছিলাম স্যার। বড় হও। আঙ্কেল আন্টিকে খুঁজতে আমি এত করে তোমাদের বললাম যে একটু খোঁজ নাও তারা ঠিকঠাক পৌঁছেছে কিনা। তোমরা তো কেউই আমার কথা শুনোনি। আঙ্কেল আন্টির খোঁজ পাইছো? না, কেন? তারা কখনো শ্রীপুর পৌঁছায় নাই। ভাইয়া, আঙ্কেল বেবি তোমাকে বিজনেসে হেল্প করার জন্য তোমাদের বাড়িটা বন্ধক রেখেছিল এক ভদ্রলোকের কাছে। আজকে গ্রামে যে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে জানালো যে আঙ্কেল ওই টাকাটা ফেরত দিতে পারেনি, তাই তোমাদের বাড়িটা ওনাকে বুঝিয়ে তারা অনেকদিন আগেই ঢাকায় চলে আসছে, আর কখনো শ্রীপুর যায়নি। আর তোমাদের বাড়িতে সে তালা লাগিয়ে দিয়েছে, বলছে ওখানে নাকি একটা গরুর খামার দিবে। জামাই, বিআইবিএন কোথায় আছে খুব ভালো করে খোঁজ নেয়। মা, আমি কি যাবো কোথায়? আঙ্কেল আন্টির খোঁজ নিতে। আইসে আমার গোয়েন্দা বন্ধ। এই তুই আবার বলে যাস না কেন? বলে গেলে কি হইতো? আমি মা না? আমার মেয়ের নিয়ে কি আমি টেনশনে নাই? তুই কি অনেক বড় হয়ে গেছিস? তোর তো একটা বিপদ হইতে পারতো। তোমরা তো আমার কেউ কথাই শুনছিলে না, শুধু শুধু আমাকে ভুল বুঝছিলে। হ্যাঁ, সব ভুল খালি আমরাই বুঝি। তোর এই বয়সে তুই যেটা বুঝস মনে করস ওইটাই সঠিক, আর আমরা যেটা বুঝি সব আমরা ভুল বুঝি। তোর বয়সটাই হইলো ভুল, বুঝছস? কিছু হইলে আমার দোষ। হপ, আমি তোর বড় ভাই না, আমাকে নিয়ে যেতি। তুমি একেবারে বিআইবিএন পাইয়া কোলে করে এখানে নিয়ে আসতা। খুঁজে পাইতাম তো। কই থেকে এই বলদগুলি আমার ঘরে হইছে? আল্লাহ, যা ভিতরে যা। চিন্তা করো না, আমরা সবাই মিলে খুঁজবো। কই খুঁজুন, কই খুঁজুন? আমার আব্বা
আমার আম্মা হয়ে গেছে, তার কাছে তো কোনো টাকা পয়সাও নেই, কি খাইতেছে ওই থাকতেছে। আমি তো বুঝতে পারি নিশ্চয় ভালো কোথাও আছে। ভালো করেছে ও দেও, কোনদিন আমার বাপে আমার গায়ে একটা থাপ্পড় মারে নাই, আমার বাপে আমার ধমক মারে নাই, আমার মা সব নরম ভাবে কথা কইছে, আমি আমার ভালো আমার লাগে চিল্লাচিল্লি করছি, বাবা আমার ধমক দেওয়ার কথা, আমি বাবারে ধমক দিছি, তখন বাবার ভয় রাখছে, এই তুমি কথা কইবা না, তুমি এত কথা কও কি লাগে, আজকে আমার বাপ না, আমার আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই, কই গেছে কই গেছে কই গেছে আমি জানি না কই গেছে, জানো আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি কেমনে জানতে গো, কতদিন আব্বা আমার বুঝানোর চেষ্টা করছে, 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না। হ্যাঁ আব্বা, তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? আমি বুঝি নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম, মনে হয় আসলে এটা না এত টেনশন কি আছে, আমি তো আছি, আব্বা কি লেগে এত টেনশন করে, বলো তোমার মতো করবে কে শাসন, খুব অপরাধী লাগতেছে, আমি কি করলাম, বাবা তুমি আমি কি করলাম, আমার বেঁচে থাকার কারণ, বিশ্বাস করো, বিশ্বাস করো, কোনোদিন শুনতে চাই নাই, আমাকে দিতে চাই, আমার দিকে ফিরেও তাকাই নেই, এতটা আপন। শান্ত হও। কেমনে জানতো, আমি কেমনে জানতো, তুমি কি করতেছো, একবার কেমনে জানতো, আমি কেমনে জানতো, আমার বাপ বুঝতে পারছো? আমার আম্মা কই, এরা কই গেছে, ঢাকা শহরে কই কেউ নাই, আমি জানা তো কেউ নাই, আমরা বললাম আমরা খুঁজবো, সবাই মিলে খুঁজবো আমরা। দুপা দুপা গিয়ে তোমার হাত ধরে পথ চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি একা সয়েছ, বুঝতে দাওনি কিছু, আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই, অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই, অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমায়, বাবা তুমি আমার বেঁচে থাকা